সরকার যার থাকে ক্যাম্পাসটা তাদের দখলেই থাকবে। প্রথমে শিবিরকে তারা প্রতিহত করলো, মারামারি করলো। মারামারির পর কি করলো, তারা শিবিরকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কোণঠাসা করার পর তারা ক্যাম্পাসে শিবিরকে উৎখাত করলো। উৎখাত করার পর তারা শিবিরকে ক্যাম্পাসে আর ঢুকতেই দিল না। চট্টগ্রাম সিটি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, সেটা দেখে মানুষের মনে একটা প্রশ্ন যে নির্বাচিত সরকারের অধীনে এই প্রথম ক্যাম্পাস দখলের রাজনীতি কিংবা সংঘর্ষ শুরু হয়েছে। একদিকে ছাত্রদল, একদিকে ছাত্র শিবির, দুটি সংগঠনই তাদের নিজস্ব মত প্রকাশ করছে, মানে কেউ কারোর দায় স্বীকার করতেছে না। আবার আমরা হাসপাতালে দেখি যে সেখানে শিবিরের ছাত্র বা শিক্ষার্থীরাই ভর্তি আছে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন, মানে আসলে এটা কিসের মেসেজ? ধন্যবাদ আপনাকে। বলতে পারেন যে গতকাল ছিল নির্বাচিত সরকার বা 5ই আগস্টের পর প্রথম আনুষ্ঠানিক ক্যাম্পাস ভিত্তিক কোনো সংঘর্ষের প্রথম ঘটনা গতকালকে। অনেকটা বলা ছিল প্রায় 2 বছরের ইতিহাসে এটা প্রথম একটা ঘটনা হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক এই ধরনের সংঘর্ষ। পুরো ঘটনাটা আমরা একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। গতকাল রাতে আমরা এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছি। সেখানে মূলত হচ্ছে চট্টগ্রাম সিটি কলেজের একটা গ্রাফিতে লেখা ছিল দেয়ালের মধ্যে, ছাত্র রাজনীতি থেকে ছাত্রলীগ মুক্ত করা হোক, বা ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। তো ওইখানে ছাত্র রাজনীতিটা, ছাত্র যে জায়গাটা, ওই ছাত্র জায়গাটা মুইছা গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, অর্থাৎ ছোট্ট একটা শব্দ ছাত্রটা মুছে ওখানে গুপ্ত লেখা হয়েছিল। এটাকে কেন্দ্র করে মূলত হচ্ছে সংঘর্ষের সূচনা। এখন শিবিরের দাবি হচ্ছে এটা ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুন বা যে কোনো একজনের উপর এটা দায়টা দেওয়া হয়েছে, যে তার নেতৃত্বে ছাত্র মুছে এখানে গুপ্ত লেখা হয়েছে। যেহেতু গুপ্ত বললে শিবিরের গায়ে টাচ হয় বা আঘাত হয়, এই জিনিসটাকে তারা হয়তো বা মার্ক করেছে। এবং ছাত্রদল তখন একটা মিছিল আপনি দেখছেন যে তারা ওপেনলি বলছে যে গুপ্ত সব ক্যাম্পাসে গুপ্ত হিসাবে শিবিরকে পরিচয় করায় দেওয়া বা পরিচিতকরণ করা। আসলে এটা সংঘর্ষের চেয়ে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি, মানে আমি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবনার জায়গাটা তৈরি করেছে, যে বাংলাদেশ কি তাহলে আবার আস্তে আস্তে সেই উত্তপ্ত রাজনীতির দিকে চলে যাচ্ছে? আপনার ধারণা আছে কিনা আমি জানি না, আপনার মনে আছে মনে হয়, স্পষ্ট একটা জিনিস খেয়াল করবেন। ছাত্র মানে আওয়ামী লীগ যখন প্রথম সরকার গঠন করে, তখন আমরা নিজে দেখেছি ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল পাশাপাশি তারা বসে অবস্থান নিত প্রতিদিনই। আমি ক্যাম্পাসের একটা সংবাদ সংগ্রহের জন্য একবার তেজগাঁ কলেজে গিয়েছিলাম। তো সেখানে আমরা দেখলাম কতটুকু 10 মিটার দূরত্বে এক জায়গায় প্রায় 200-250 ছাত্রলীগের নেতাকর্মী বসা, ঠিক তার 200-250 ফিট দূরে 200-250 আবার ছাত্রদলের নেতাকর্মী বসা। ঢাকা ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ডিগ্রি কলেজে আমরা একই চিত্র দেখেছি, যে ছাত্রলীগ ছাত্রদল সহ অবস্থান ছিল। এই দুই একটা করে মারামারি করতে 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 কিন্তু এই অবস্থান সাপে নেউলে হয়ে যায়। আপনি যদি মনে করেন যে কালকের ঘটনাটা কালকে এই ছোট ঘটনার মধ্যে থাকবে, ব্যাপারটা এরকম না। এই ঘটনাকে কেন্দ্র করে ওইখানে যদি দুই দলের সর্বোচ্চ লেভেলে এটা মিট আপ করা না হয়, এই ক্যাম্পাস দখলের এই সংঘর্ষ কালকে থেকে যে শুরু হলো, এটা এখন প্রতিটা ক্যাম্পাসে আস্তে আস্তে ছড়াবে। যদি জামাতে ইসলাম এবং জাতীয়তাবাদী দল বিএনপি যদি টপ লেভেলের এটাকে ঠান্ডা করা না হয়, তাদেরকে ছাত্র সংগঠনগুলো যদি ঠান্ডা করা না হয় এবং এগুলোকে যদি তারা প্রশ্রয় দেয়, তাহলে দুই সংগঠনেরই আস্তে আস্তে ক্যাম্পাস ভিত্তিক আস্তে আস্তে সংঘর্ষ বাড়বে। সংঘর্ষ বাড়ার পর জেনারেলি বাংলাদেশের ইতিহাস বলে সরকার যার থাকে ক্যাম্পাসটা তাদের দখলেই থাকবে। এখন আপনার মনে মনে চিন্তা করতে পারেন যে ঢাকা ইউনিভার্সিটি তো ডাকসু তো পুরোটাই শিবিরের দখলে, বিভিন্ন ইউনিভার্সিটি শিবিরের দখলে। কিন্তু আমরা পূর্বের অভিজ্ঞতা যেটা দেখছি, যে আগেও রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল, চিটাগাং ইউনিভার্সিটি শিবিরের দখলে ছিল। সেখানে কিন্তু ছাত্রলীগ খুবই দুর্বল অবস্থায় ছিল, কিন্তু যেহেতু তারা সরকারে থাকা অবস্থায় তাদের কাছে পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব সবই তো তাদের নিয়ন্ত্রণে থাকে। তারা কি করছে, আস্তে আস্তে প্রতিটা ক্যাম্পাস থেকে শিবিরকে উৎখাত করলো। প্রথমে শিবিরকে তারা প্রতিহত করলো, মারামারি করলো। মারামারির পর কি করলো, তারা শিবিরকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কোণঠাসা করার চেষ্টা করলো। কোণঠাসা করার পর তারা ক্যাম্পাসে শিবিরকে উৎখাত করলো। উৎখাত করার পর তারা শিবিরকে ক্যাম্পাসে আর ঢুকতেই দিল না। এটাই হচ্ছে চিরন্তর বাস্তবতা। তো আমি মনে করি ওই রাজনীতি হয়তো বাংলাদেশে 5ই আগস্টের পর হবে না। কারণ বাংলাদেশের বড় তিনটাই তো দল, যদি আমরা মোটা দাগে বিবেচনা করি, তার মধ্যে এই বর্তমানে যারা বিরোধী দল এবং এই সরকারে আছে, তারা জানে যে এই সংঘর্ষ যদি তারা বাড়তে দেয়, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যদি সংঘর্ষ লেগে থাকে, এগুলো যদি একটা সুরাহা না হয়, তাহলে ছাত্রদল
ছাত্র শিবির বিভিন্ন জায়গায় সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ খুব ইমিডিয়েট শুরু হবে। গতকাল কিন্তু কিছুটা রক্তক্ষয় হয়ে গেছে অলরেডি, সামান্য পরিমাণে। যদি এটাকে এখানেই সামাল দিতে না পারে, তাহলে এই রক্তক্ষয় অনেক হবে। এবং এই রক্তক্ষয়ের সুযোগ কী হবে, এটা আপনিও বুঝেন, আমিও বুঝি। এখানে তৃতীয় পক্ষের আবির্ভাব হবে, যে বর্তমানে সরকার যাকে নিষিদ্ধ ঘোষণা করছে, সে ছাত্রলীগ বিভিন্নভাবে এখানে একটা করবে, রাজনীতি করবে। এটা তাদের করবে, এই জন্যই করবে। আমি আপনাকে বলি, যারা ছাত্রলীগের এখন যারা ধরেন গুপ্ত আছে এক হিসাবে, ছাত্রলীগ যারা প্রকাশ্যে বলতে পারতেছে না, সরকারের নিষিদ্ধ ঘোষণা হোক, আইনের মাধ্যমে সরকার যেটাকে নিষিদ্ধ ঘোষণা করে রাখছে, সেই গুপ্ত ছাত্রলীগ, যাদের মনের ভিতর ছাত্রলীগ, যারা মনে প্রাণে আপনার আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে ইনভলভ, তারা কি করবে এখন, যে ছাত্র শিবির, ছাত্রদল কোথাও একটা ছোটোখাটো বিষয় নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে, সেখানে তারা এটাকে মদদ দিয়ে এটাকে ভয়াবহ সংঘর্ষের দিকে রূপ নেবে। এবং এই সংঘর্ষগুলো তখন এমন আছে যে আপনার অনেক সময় প্রশাসনের আউট অফ কন্ট্রোলে চলে যাবে। সে আগের মতো আমরা দেখছি যে, আপনার মনে আছে কিনা, যে বুয়েটে সোনিয়া হত্যা, রাজশাহী ইউনিভার্সিটিতে হত্যা, ঢাকা ইউনিভার্সিটিতে হত্যা, ছাত্র হত্যা, সেই বিভীষিকাময় যে অধ্যায়টা বাংলাদেশে ছিল, ক্যাম্পাস ভিত্তিক যে একটা ভয়ঙ্কর খুনের রাজনীতি, এটা আবার শুরু হয়ে যাবে। তাই আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এই দুইটা দল তো পোর খাওয়া, আপনার বিএনপি বলেন, জামাত বলেন, তারা অন্তত এতটুকু, এই নেতাকর্মীদের মধ্যে এতটুকু আছে যে আমরা এখন ঘরে ঘুমাচ্ছি, সাধারণ জীবনযাপন করতেছি, দুইজনই আমরা মানে যেটাকে বলে স্বাভাবিক জীবনযাপন আমরা করতেছি। এখানে যদি আমাদের দুইজনের ভুলে কোনো রকম আপনার হয়, এই সংঘর্ষগুলো যদি আউট অফ কন্ট্রোলে চলে যায় এবং নিজেদের মধ্যে যদি একটা স্থায়ী বিভেদ তৈরি হয়, তাহলে অবশ্যই এখানে তৃতীয় পক্ষ এসে সুযোগ গ্রহণ করবে। এবং সেই সুযোগ গ্রহণ করলে ওই যে আপনার আগের যে একটা রাজনীতি ছিল, সে আমার যেটা ধারণা, ওই রাজনীতিতে তারা কেউ ফিরতে চাবে না। কারণ আপনার তো মনে আছে, গুম কমিশন একটা কথা বলছিল যে কি পরিমাণ ছাত্র মানে জামাতে ইসলাম এবং বিএনপির লোক গুম হয়েছে, সেই গুমের যে দুঃসহ স্মৃতি, বা ওই সরকারের আমলে যে তারা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত ছিল, এটা তারা ফেরত আনতে চাবে না। ছোটো ছোটো বিষয় নিয়ে আমার ধারণা এগুলো হয়তোবা তাদের মধ্যে একটা বসে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা। এবং এটা যদি না হয়, তাহলে এটা দুই দলের জন্যই সামনে একটা ভয়ঙ্কর বার্তা।